শেখ হাসিনাকে বহন করা এই বিমান যখন দেশের সীমানা ছাড়ছে তখন দুপুর 2:30 পেরিয়েছে। এই খবরে মুহূর্তেই পাল্টে যায় সব। সড়ক, মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। চারপাশে ঘিরে থাকা ছাত্র জনতা ছুটে আসতে থাকে গণভবনের দিকে। পালাতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তখনও রাজধানীর নিকটবর্তী সাভারে রক্তক্ষয়ী ঘটনা ঘটে চলেছে। থেমে থেমে চলা গুলিবর্ষণে নিহত কমপক্ষে 15 জন, আহত অন্তত 33 জন। 2 মাসের অনুসন্ধানে সেদিনের 400-র ওপর ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছে প্রথম আলো। অধিকাংশই বিক্ষোভকারীরা নিজেদের ফোনে ধারণ করেছেন। তারা সে গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাত্র 6 ঘন্টায় কিভাবে 15 জনকে গুলি করে হত্যা করা হয়? ঢাকা আরিচা মহাসড়ক, এটি সাভার থানা বাস স্ট্যান্ড। পাশের এই গলিটি থানা রোড। 1 কিলোমিটার এগুলেই সাভার থানা। সবচেয়ে বেশি হতাহত হয়েছিল এই গলিতেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগুতে থাকে সকাল 11টার দিকে। আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসা ছাত্র জনতা যুক্ত হতেই মিছিলটির গতি বাড়তে থাকে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ। কোনো মিছিল যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য গলিগুলোতে থেমে থেমে ছোড়া হয় কাঁদানে গ্যাস, এমনকি প্রাণঘাতী গুলি। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েকজনকেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, যদিও সেসবের কোনো ফুটেজ বা ছবি জোগাড় করা সম্ভব হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায়। মিছিলটি ঢাকার দিকে এগুতে চাইলেই পুলিশের তীব্র বাধার মুখে পড়ে। কাঁদানে গ্যাস, ছররা গুলিতে রণক্ষেত্র গোটা সাভার বাস স্ট্যান্ড। শতাধিক পুলিশ অংশ নিয়েছিল এই আক্রমণে, বেশিরভাগই সাভার থানার। বাকিরা এসেছিলেন আশেপাশের থানাগুলো থেকে। কাঁদানে গ্যাসেও আন্দোলনকারীরা পিছু হটেননি। তাদের আটকাতে এবার প্রাণঘাতী গুলিবর্ষণ শুরু করে পুলিশ। তখন দুপুর 2:07। দেখলাম যে আমার চোখের সামনে একজন গুলি খেয়ে পড়ে গেল। তার ঘাড়ে এইখানটায় সার্কেল করে ফুটা হয়ে গেছে। তার পাশেই একজন পড়ে গেল হঠাৎ করে, সম্ভবত তার বুকে কিংবা পেটে গুলিটা লাগছে, এবং তার ডান পাশে আরেকজন পড়ে গেল। এর মধ্যেই 2 শিশু হাসিবুর ও মুজাহিদ সহ গুলিতে নিহত অন্তত 4 জন। ফাঁকা হয়ে যায় মহাসড়ক। মিছিলের অগ্রভাগ তখন সাভার নিউ মার্কেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। ইতিমধ্যে আন্দোলনকারীরা খবর পেয়ে যান শেখ হাসিনা পালিয়েছেন। ছবিটা বেলা 2:45 দিকের। নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিলেন কাইয়ুম ও আলামিন। হুট করে দেখলাম কাইয়ুম, আমার কাছে মনে হয় যে স্লো মোশনে আর কি মাটিতে পড়ে গেল। তখনও বুঝি নাই যে কাইয়ুম গলিটা খাইছে। তো যখন মাটিতে পড়ে যায় তখন ধরাধরি অবস্থায় দেখি ওর পাশে দেখি রক্ত বের হচ্ছে, ব্লাড। বুলেটটা এমন ভাবে লাগে ওর কিডনি, ওর ভিতরে সবকিছু ড্যামেজ করে দেয় আর কি। ছাদে উপর থেকে মারছে ওর বুলেট। ঢাকা আরিচা মহাসড়কের এই বিভাজক কম করে হলেও 4 ফুট উঁচু, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বুক পর্যন্ত। তাই ধারণা করা হয় কাইয়ুমের পেটে যে গুলি লাগে সেটি ছোড়া হয় সামনের কোনো উঁচু ভবন থেকে। কাইয়ুমের উল্টো পাশেই বহুতল সিটি সেন্টার ভবন।
সিটি সেন্টারের উপরে যখন আর কি লোকজন দেখি লাল কাপড় পরিধান করা ছিল, যারা আমাদের দিকে তাকায়া ছিল, তখন আর কি সিটি সেন্টারের যে গ্লাস ট্লাস যেগুলো আছে সেগুলা ভেঙে দেয় ইটা মিটা মেরে। একই জায়গায় চোরাগোপ্তা হামলায় মাথায় গুলি লেগে নিহত আরেক শিক্ষার্থী শ্রাবণ গাজী। প্রায় 20 মিনিট ধরে গোলাগুলি চলে, কিন্তু কে বা কারা গুলি করেছেন তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি। পুলিশ বাহিনী যদি বাসি তাইলে মনে করেন এই খামু, আর যদি না বাসি তাহলে শেষ। ওই দেখেন কিভাবে হামলা করতেছে পুলিশে, পাখিটা আমাদের দখলে। সে সময়টায় পুলিশ অবস্থান করছিল পাকিজা ইউলুপে, রাস্তার পশ্চিম পার্শ্বে। অসংখ্য বিক্ষোভকারীকে নিউ মার্কেট এলাকায় রেখে পুলিশের গুলির মুখে এগিয়ে যায় এই 8-10 জন কিশোর। ততক্ষণে গুলি করতে করতে পুলিশ থানা বাস স্ট্যান্ড মোড় থেকে পিছিয়ে যায়। ফুটেজটি ধারণ করেছেন শিক্ষার্থী নাফিসা হোসেন। নিজেদের বাঁচানোর জন্য পরিদর্শন করছে। ঠিক কয়েক মিনিট পরই গুলিবিদ্ধ নাফিসা। এই সময়টায় থানা বাস স্ট্যান্ড পেরিয়ে পুলিশ প্রবেশ করে থানা রোডে। এই ফুটেজ ধারণ করা কিশোরের মাথার ঠিক কাছ দিয়ে যায় একটি বুলেট, আঘাত করে সড়ক বিভাজকে। সড়ক বিভাজকের আড়ালে হাতে গোনা কজন। তাদেরই একজন আলিফ আহমেদ সিয়াম গুলিবিদ্ধ। ও যখন লাইনল্যান্ডের ওখানে মাথাটা উঁচু করে দেখতে গেছে, তখনই গুলিটা এসে ওর ডান সাইডে এখানে লাগে। এখান থেকে বেদ করে পিছন দিয়ে গুলিটা বের হয়ে যায় এবং ওর সাথে সাথে মাটিতে পড়ে যায়। পুলিশ যখন থানা রোডে প্রবেশ করছে, তখন পাকিজা এলাকার ল্যাবজোন হাসপাতালে গুলিবিদ্ধ ব্যক্তিদের মিছিল। আহতদের হাসপাতালে আনা হয় মোটর সাইকেলে শুইয়ে, বসিয়ে, এমনকি চ্যাংদোলা করে। ঠিক কয়েক সেকেন্ড আগেই ল্যাবজোন হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন এই যুবক। হাসপাতালের পেছনের ভবন থেকে গুলি হয়েছে, সে সন্দেহে সেখানে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। হাসপাতালের তথ্য ও প্রথম আলোর অনুসন্ধানে নিউ মার্কেট থেকে থানা বাস স্ট্যান্ড প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে প্রাণঘাতী বুলেটে মারাত্মক আহত অন্তত 18 আর নিহত 8 জন। সাভারে সংঘর্ষ চললেও রাজধানীর পরিস্থিতি তখন ভিন্ন। কোথাও কোনো বাধা নেই। গণভবনে হাজারো জনতা। বিজয়ের খবর পুলিশের কানেও পৌঁছে, তাই তারা থানার দিকে পিছু হটতে থাকে। তখন ছাত্র জনতার একটি অংশ চলে যায় ঢাকার দিকে, আরেকটি অংশ সাভারে পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এগিয়ে যায় সাভার থানার দিকে। এনাম মেডিকেল হাসপাতাল পার হতেই আবার চোরাগোপ্তা গুলি। বিক্ষুব্ধ কেউ কেউ পাশের একটি বহুতল ভবনে হামলা চালান। ভাঙচুর করা হয় নিচতলার একটি রেস্তোরাঁ, যদিও হামলাকারীর সন্ধান মেলেনি। তখনও থানার দিক থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে আনতে দেখা যায়। মুক্তির মোড় থেকে কিছুটা এগোতেই ছোট্ট চৌরাস্তার মোড়। মোড়ের এক পাশে উপজেলা হাসপাতাল, চৌরাস্তার কয়েক গজ দূরেই সাভার থানা। এখানকার রাস্তাগুলো বেশ সরু। এই সময়টায় বিক্ষোভকারী আর পুলিশ মুখোমুখি অবস্থানে চলে আসে। প্রায় 20 মিনিট পর বিক্ষোভকারীরা চৌরাস্তার মোড় দখলে নেন। বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যা। থানার মসজিদের ছাদ থেকে হঠাৎ কাঁদানে গ্যাস ছোড়ে,
পরে থানা থেকে বেরিয়ে আসে পুলিশ। কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী গুলিবর্ষণ। পুলিশ বাহিনী এখনো গুলি চালাচ্ছে আমাদের উপরে। আমার এই বাম হাতে প্রায় 18-19টা গুলি লাগে, বাকি হাতে প্রায় আরো 20-22টা লাগে। 6টা গুলি, সাথে সাথে আমি পড়ে যাই। থানার ঠিক উল্টো দিকে হাসপাতালের সীমানায় দীর্ঘক্ষণ পড়েছিলেন গুলিতে নিহত এই ব্যক্তি। চৌরাস্তায় গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য। ওর বাবাকে বললাম কই পাইছো, সদ্যকে পাইছো? ওর বাবা বলে হ্যাঁ পাইছি শিল্পী, পাইছি, কিন্তু আমার ছেলে তো বেঁচে নাই। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আলামিন। বুকের বাঁ পাশে গুলি লাগে, পিঠের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। ছাত্র জনতা জড়ো হতে থাকে মুক্তির মোড়ে। আগের দফায় গুলিবর্ষণের পর আরও বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যা। তখনই আরেক দফা চরগোপ্তা গুলিবর্ষণ। এই ভবন থেকে গুলি ছোড়া হয়েছে এমন কথার প্রেক্ষিতে ভবনটিতে প্রবেশ করে বাসায় বাসায় তল্লাশি চালানো হয়। মুক্তির মোড় সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ছাত্র জনতা এগুতে থাকে চৌরাস্তার দিকে। কনভারসেশনটা তাদের সাথে 2-3 দফা চলে, কারণ হচ্ছে আমি একবার পুলিশের থেকে আমাদের ভাইদের কাছে আসছিলাম, আবার ওইখানে যাচ্ছিলাম। তাদের এক ধরনের কনভারসেশন ছিল যে তোমরা চলে যাও, আমাদের এক ধরনের কনভারসেশন ছিল যে আপনারা এটা ছেড়ে দেন। এইভাবেই চলতে থাকে। পুলিশের বর্বরতার শিকার ছাত্র জনতা এবার আগের চেয়ে বেশি ক্ষুব্ধ। পুলিশও ছিল মরিয়া। আন্দোলনকারীরা এগুতে থাকেন, পুলিশের খুব কাছাকাছি চলেও যান। হঠাৎ পুলিশের প্রাণঘাতী গুলিবর্ষণ। এটি আরেকটি ক্যামেরায় তোলা দৃশ্য। মুহূর্তেই ফাঁকা চৌরাস্তা, আশেপাশের গলি। রাস্তায় গুলিবিদ্ধ নিথর দেহ। থানার সামনে পড়া দুটো লাশ আমরা আনতে পারি নাই। ওরা এখন সারেন্ডার করে, আবার গুলি করছে, আবার গুলি করছে। ওদের তিনবার করছে, তিনবার সারেন্ডার করছে, গুলি করছে, সারেন্ডার করছে, গুলি করছে, সারেন্ডার করছে, গুলি করছে। এরপর চলে আসছে, আর কি করবো? আর আমরা 3-4জন মনে করেন কি রাস্তায় পড়ে রয়েছি। তখন দেখি তারপরেও গুলি করতেছে। তখন আমি আস্তে করে ওই পাশে থানার সামনে একটা ওয়াল আছে, ওয়ালের এদিক টাইপে গেছি। পুলিশ তখন কইলো কি খালি নিয়ে যান, এই কথাটা আমার কানের ভিতর কয় কি এই লাশগুলো নিয়ে যান। তখন অজ্ঞান হয়ে গেছিলাম প্রায় 5-10 মিনিট পরে। পুলিশের এই গুলিবর্ষণ চলে প্রায় 20 মিনিট ধরে। এবারের গুলিবর্ষণে 4 জন নিহতের খবর নিশ্চিত করেছে প্রথম আলো। শিক্ষার্থী মোহাম্মদ মিঠুর বুকে গুলি লেগে বেরিয়ে যায়। উরুতে লাগা গুলিতে অধিক রক্তক্ষরণে মারা যান শিক্ষার্থী তানজির খান মুন্না। আর গোলাগুলিতে দৌড়ে পালানো নিশান খানের মাথার পেছনে মেলে আঘাতের ক্ষত। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অনেকে দীর্ঘক্ষণ পড়েছিলেন রাস্তায়। গুলিবিদ্ধ এসব ব্যক্তিদের একে একে আনা হয় কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছুক্ষণ আগেও তারা পড়েছিলেন চৌরাস্তার মোড়ে, আশেপাশে। চৌরাস্তার এদিক দিয়ে পুরো রক্ত দিয়ে পড়েছিল। আমরা 2-3 জনকে ওইখান থেকে রেস্কিউ করি। 30 থেকে 40 জন যদি শুয়ে থাকে যেরকম অবস্থা হবে, ওই রকম অবস্থা, মানে সবাই রক্তাক্ত। সাভার উপজেলা শহরে 5 আগস্ট দুপুর থেকে সন্ধ্যার মধ্যে 15 জনকে হত্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে প্রথম আলো। 13 জনকেই গুলি করা হয় শরীরের উপরের অংশে। মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের।
ঘাড়ে গুলি লাগে একজনের, বুক থেকে কোমরের মাঝে গুলিবিদ্ধ 9 জন, আর শরীরের নিচের অংশে উরুতে গুলি লেগে মৃত্যু হয় একজনের। নিহতদের 10 জনই শিক্ষার্থী, বাকিরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আর গুলিবিদ্ধ হয়ে অন্তত 33 জন মারাত্মক আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। তাদের মধ্যে মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, বুক থেকে কোমরের মধ্যে 11 জনের, পায়ে 8 জনের, আর হাতে গুলি লাগে 7 জনের। উল্লিখিত ব্যক্তিরা সহ 7 জনের একাধিক অংশে গুলি লাগে। আহতদের 19 জনেরই প্রাণঘাতী গুলি লাগে, আর প্রাণঘাতী গুলি ও ছররা গুলি উভয়ই লেগেছে 2 জনের। শুধু ছররা গুলি লেগেছে 9 জনের। তবে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের দাবি হতাহতের সংখ্যা আরও বেশি। সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী 2টি হাসপাতাল। সরকারি হাসপাতাল, রক্তের বন্যা। সেদিন সন্ধ্যায় উপজেলা হাসপাতালের প্রবেশ পথে মেলে গুলিবিদ্ধ একজনের মরদেহ। গুলিবিদ্ধ অনেকে ভয়ে হাসপাতালে আসেন রাত 8টার পর। এরকম মনে হচ্ছিল খুব কাছ থেকে গুলি লাগছে, বডির উপরের অংশে গুলিবিদ্ধ রোগী বেশি ছিল। আমাদের তো অনেক অর্গানই থাকে চেস্টের ভিতরে, এগুলোকে ইনজোর্ড করছে। উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় এনাম মেডিকেল হাসপাতালে। হুইলচেয়ারে, ভ্যানে, অ্যাম্বুলেন্সে, এমনকি মোটরসাইকেলে। হাসপাতালটির জরুরি বিভাগ সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না। বাধ্য হয়ে জরুরি বিভাগের বাহিরে হুইলচেয়ারেই চলে চিকিৎসা। কন্টিনিউয়াস পেশেন্ট আসছে, 22টা অপারেশন থিয়েটার আছে, রোগীদের পরিপূর্ণ ছিল, কোনো জায়গা বা ওটি কমপ্লেক্স ফাঁকা ছিল না। বাকি পেশেন্টগুলোকে আমাদের আইসিইউ 3টাতে আমাদের পেশেন্ট দ্বারা পূর্ণ ছিল। আহতদের কিছু আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হলেও অধিকাংশই গুলিবিদ্ধ হন সাভার উপজেলা এলাকায়। গুলিবর্ষণ করার পরই পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ। পেছনের নদী ধরে পালান কেউ কেউ, পোশাক পাল্টে জনস্রোতে মিশেও যান অনেকে। তখন দীর্ঘ সময় জুড়ে স্লোগান ভেসে আসে পুলিশের বহর থেকে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময়ে অধিকাংশ পুলিশ সদস্য থানা রোড ধরে বেরিয়ে যান। তখনও এই বহর থেকে চলে গুলিবর্ষণ। বহরের সামনে হেঁটে এগুচ্ছিলেন 1.5 শতাধিক সদস্য। দ্বিতীয় সারিতে কয়েকটি মোটরসাইকেল, পরের সারিতেই গাড়ির বহর, সংখ্যা 13। স্থানীয়দের দাবি, বহরের মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেককেই নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ, যদিও তা যাচাই করা সম্ভব হয়নি। মহাসড়ক থেকেও পাশের গলিতে গুলি করে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা শহর জুড়ে। অবশেষে সাভার ক্যান্টনমেন্ট এলাকার দিকে চলে যায় পুলিশ। এই সাবিনের নাম্বারটা নেন। এখানকার স্বজনদের আহাজারি মিলিয়ে যাচ্ছিল বাহিরের বিজয় উল্লাসে। শুধু সাভার নয়, গোটা দেশ তখন সরকার পতনের আনন্দে মত্ত।